Dear students of class 10, welcome to the online class organized by Polish Lancy School, Narayanganj. How are you students? Hope all of you are fine, safe and sound. This is Shahnaz Parveen. Alhamdulillah, I am also fine, safe and sound. Today we are going to read Unit 11 and Lesson 1. The topic of this unit is renewable energy. Renewable, Bengali term of renewable is নবায়নযোগ্য। তোমরা নবায়নযোগ্য শক্তি সম্পর্কে জেনে থাকবে, যে শক্তি বারবার নবায়ন করা যায়, যেটা অফুরন্ত, যেটা সাধারণত শেষ হয় না, প্রকৃতিতে বারবার এটা পূরণ হয়ে যায়, যে শক্তিটা ফুরিয়ে যায় না। This is called renewable energy. However, to understand this lesson and this unit, you have to know very well about renewable energy. Okay. Renewable energy is useful energy that is collected from renewable resources. Okay. Renewable resources বলতে কি বোঝায়? রিনিউয়েবল রিসোর্স হচ্ছে নবায়নযোগ্য উৎস। নবায়নযোগ্য উৎস কি হতে পারে? সানলাইট হতে পারে, হ্যাঁ, সূর্যের আলো, বাতাস, তারপর হচ্ছে পানি, এগুলো হতে পারে। তো এগুলো থেকে যে শক্তি কালেক্ট করা হয়, হুইচ আর ন্যাচারালি রিপ্লেনিশড অন আ হিউম্যান টাইম স্কেল, including carbon neutral sources like sunlight, wind, rain, tides, waves, and geothermal heat. Okay, তো রিনিউয়েবল এনার্জি হচ্ছে উপকারী এনার্জি, উপকারী শক্তি, যেটা সংগ্রহ করা হয় রিনিউয়েবল রিসোর্স অথবা নবায়নযোগ্য যে উৎসগুলো আছে সেগুলো থেকে, যেগুলো সাধারণত প্রাকৃতিকভাবেই বারবার পূরণ হয়ে যায়, হ্যাঁ, মানুষের জীবদ্দশায়, আর যেগুলোর মধ্যে কোনো কার্বন থাকে না। কার্বন নিউট্রাল সোর্স যেমন হতে পারে সানলাইট, উইন্ড মানে বাতাস, রেইন বৃষ্টি, টাইড স্রোত, ওয়েভস, জিওথার্মাল হিট। জিওথার্মাল হিট হচ্ছে ভূতাত্ত্বিক যে তাপ, সেটা এটা হচ্ছে আমরা যে পৃথিবীতে বাস করছি এর অভ্যন্তরে প্রচণ্ড হিট আছে, হ্যাঁ, তো সেই হিটটাকে আমরা বিভিন্ন এনার্জিতে টার্ন করে আমরা সেগুলো ইউজ করতে পারি। তো সেটা হচ্ছে জিওথার্মাল হিট। হাউএভার, তো তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে রিনিউয়েবল এনার্জি বলতে কী বোঝায়। ওকে, অ্যান্ড লেসন 1, এখানে কয়েকটা লেসন আছে, তো আমরা আজ লেসন 1 নিয়ে আলোচনা করব। দিস ইজ renewable energy sources 1. Okay, before reading the passage you have to know vocabulary. Okay, some vocabulary. After knowing these word meanings, you can very easily read the passage. Okay, Muggy, unpleasantly warm and humid. Unpleasantly, যেটা প্লিজেন্ট না, মানে যেটা ভালো লাগে না, যেটা অসহ্য লাগে, এরকম গরম বা আর্দ্র, সেটা হচ্ছে মাগি। ওকে, উইদাউট ছাড়া বা ব্যতীত। রিমেইন থাকা, তোমরা জানো রিমেইনের আরেকটা সিনোনিম হচ্ছে স্টে। ওকে, হিউমিডিটি আর্দ্রতা, হিউমিডিটি আর্দ্রতা। অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল, অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল। কনসেন্ট্রেট মনোযোগ দেওয়া, অ্যাটেন্টিভ হওয়া, কনসেন্ট্রেট মনোযোগ দেওয়া, টু পে অ্যাটেনশন টু সামথিং। ওকে, ড্যাম্প স্যাঁতসেঁতে, ড্যাম্প স্যাঁতসেঁতে। স্টিকি আঠালো বা চটচটে। ক্যান্ডেল লাইট মোমবাতি, বেয়ার খালি। স্প্ল্যাশ ছিটানো,
আনবিয়ারেবল, অসহনীয়। দ্যাট ইজ নট টু বি এবল টু বিয়ার। ওকে, কোনো কিছু সহ্য না, মানে সহ্য করতে না পারা, সেটা হচ্ছে কি অসহনীয়। ওকে, আনঅ্যাভয়েডেবল, অনিবার্য। দ্যাট ইজ সামথিং দ্যাট ক্যান নট বি অ্যাভয়েডেড অর ইগনোরড। ওকে, অথরিটি, কর্তৃপক্ষ। অথরিটি, কর্তৃপক্ষ। যাই হোক, এখানে তয়ের উপর একটা রেফ হবে। তো তোমরা এই ভোকাবুলারিগুলো বাসায় আগে খাতার মধ্যে তুলে নিবে, তুলে এগুলো শিখে ফেলবে। শেখার পর তোমরা প্যাসেজে চলে যাবে। তো যাই হোক, আমাদের আজকে যে প্যাসেজটি পড়ব সেটা মেইনলি লোডশেডিং নিয়ে। তো আমরা আগেই লোডশেডিং সম্পর্কে একটু জেনে নিই। ওকে, লোডশেডিং, লোড মিন্স বোঝা, বোঝা। হ্যাঁ, যেমন তোমাকে বলা হলো যে তুমি 2 বস্তা চাউল বহন করতে হবে তোমাকে। তো তুমি তো শুনেই বেশ ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলা, হতাশ হয়ে গেলা যে এটা কী করে সম্ভব। দিস ইজ আ লোড ফর মি, এটা তো আমার জন্য একটা বোঝা স্বরূপ, কারণ আমি এটা বহন করতে পারবো না। তো লোড হচ্ছে বোঝা। আর শেড মিন্স, শেড হচ্ছে রিডিউস করা। শেড মিন্স টু রিডিউস, কমানো। হ্যাঁ, তো লোড শেডিং মিন্স অ্যাকশন টু রিডিউস দ্য লোড অন সামথিং। কোনো কিছুর উপর লোড কমানোর যে কাজ, সেটাকে বলা হয় লোড শেডিং। দিস ইজ আ নাউন। স্পেশালি দ্যাট মিন্স especially the interruption of an electricity supply to avoid excessive load on the generating plant. আচ্ছা, এখানে কি বলা হয়েছে? জেনারেটিং প্ল্যান্ট হচ্ছে যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। হ্যাঁ, যে প্ল্যান্টে, সেটা হচ্ছে জেনারেটিং প্ল্যান্ট। তো ওটাতে এক্সেসিভ লোড মানে অতিরিক্ত বোঝাটাকে অ্যাভয়েড করার জন্য, এড়ানোর জন্য, ইলেকট্রিসিটির সাপ্লাইয়ের যে সমস্যা হয় সেটা এড়ানোর জন্য যে অ্যাকশন, হ্যাঁ, এটাকে কমানোর জন্য, সেটাই হচ্ছে লোডশেডিং। আমি তোমাদের আরেকটু ভালো করে বুঝিয়ে দিচ্ছি। অ্যাকশন টু রিডিউস দ্য লোড অন সামথিং, স্পেশালি দ্য ইন্টারাপশন অফ অ্যান ইলেকট্রিসিটি সাপ্লাই টু অ্যাভয়েড এক্সেসিভ লোড অন দ্য জেনারেটিং প্ল্যান্ট। এখানে বলা হয়েছে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যেখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেখানে যাতে অতিরিক্ত চাপ না পড়ে, প্রেশারটাকে কমানোর জন্য। হ্যাঁ, তো প্রেশারটাকে কমানোর জন্য কি করা হয়? কিছু ব্যবস্থা নেওয়া হয়। হ্যাঁ, সেটাই হচ্ছে আসলে লোডশেডিং। লোডশেডিং, ইন্টারাপশন হচ্ছে বাধা, প্রতিবন্ধকতা, কিন্তু এখানে ইন্টারাপশন হচ্ছে বিরতি। হ্যাঁ, বিরতি, ইন্টারাপশন অফ অ্যান ইলেকট্রিসিটি সাপ্লাই, অর্থাৎ বিদ্যুতের যে যোগান দেওয়া হয় সেটার একটা বিরতি। তার মানে লোডশেডিংটা এরকম বিষয়টা যে যে পরিমাণে চাহিদা আছে তার কম পরিমাণে যখন উৎপন্ন হয় কোনো একটা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, তো তখন কি করতে হয়? এলাকার সবাইকে তো সাপ্লাই করতে হবে। তো একই সাথে সবাইকে তো করা যাচ্ছে না, যেহেতু পর্যাপ্ত পরিমাণে সাপ্লাই নেই। তখন একটি এলাকায় সাপ্লাই দিয়ে, একটি এলাকায় ইলেকট্রিসিটি সাপ্লাই করে অন্য এলাকায় সেই সাপ্লাইটা বন্ধ রাখা হয়। ধরো 1 ঘন্টা, 1 ঘন্টা পর আবার কি হয়? যে এলাকায় বিদ্যুৎ দিল না 1 ঘন্টা, সে এলাকায় বিদ্যুৎ দিয়ে আবার অন্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়। দিস ইজ কল্ড লোডশেডিং। ওকে, বাংলা এটা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। ওকে, তো এই সম্পর্কে আমরা আজকের এই প্যাসেজটি পড়ব। দেখো, read the text and answer the following question. Sohan lives in a village in the southwest part of Bangladesh. আচ্ছা, সোহান বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অংশের একটি গ্রামে বসবাস করে। ওকে, লাস্ট নাইট, গত রাতে, হি কুড নট স্লিপ, সে ঘুমাতে পারেনি। হিজ সিস্টার হ্যাড হার এসএসসি এক্সাম নেক্সট মর্নিং, পরের দিন সকালবেলা তার বোনের কি ছিল? এসএসসি পরীক্ষা ছিল। শি কুড নট রিড ইদার,
সেও পড়াশোনা করতে পারেনি। দেয়ার ওয়াজ লোডশেডিং। কী ছিল? লোডশেডিং ছিল, বিদ্যুৎ বিভ্রাট ছিল। দ্যাট মিন্স ইলেকট্রিসিটির সাপ্লাই ছিল না। ঠিক আছে? দ্য সামার নাইট বিং মাগি অ্যান্ড হট, লাইফ বিকেম হেল উইথ দ্য ইলেকট্রিসিটি। গ্রীষ্মের রাত্র, যে রাত্রটা মাগি অ্যান্ড হট, মাগি আমরা পড়েছি আনপ্লেজেন্টলি, হট অ্যান্ড হিউমিড। তো একটা অসহ্য গরম, হ্যাঁ, একটা গুমোট আবহাওয়া, এরকম একটা গ্রীষ্মের রাত্রে কী হয়ে যায়? লাইফ বিকেম হেল উইদাউট ইলেকট্রিসিটি। হ্যাঁ, বিদ্যুৎবিহীন জীবনটা একেবারে হেল হয়ে যায়। এখানে হেল হচ্ছে দুর্বিষহ, অসহনীয়, যন্ত্রণাময় একটা অবস্থা। নর্মালি হেল হচ্ছে দোজক। ঠিক আছে? আর এখানে হেল বলতে অবর্ণনীয় কষ্ট। ঠিক আছে? মোস্ট অফ দেয়ার এরিয়া রিমেইনড ডার্ক ফর আওয়ার্স। তাদের এলাকার অধিকাংশ জায়গায় অন্ধকারাচ্ছন্ন ছিল ঘন্টার পর ঘন্টা। ডিউ টু পাওয়ার শর্টেজ। কিসের জন্য? বিদ্যুৎ ঘাটতির জন্য। এখানে পাওয়ার মিন্স বিদ্যুৎ, বিদ্যুৎ ঘাটতির কারণে ঘন্টার পর ঘন্টা তাদের অধিকাংশ এলাকায় কি থাকে? অন্ধকারাচ্ছন্ন ছিল। ইন মে টু জুন টেম্পারেচার শুটস আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস। মে থেকে জুন মাসে তাপমাত্রা সাধারণত 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে থাকে। With almost 90% of humidity in the atmosphere, it becomes all wet, damp and sticky. আচ্ছা, বলা হচ্ছে যে অ্যাটমসফিয়ার মানে হচ্ছে বায়ুমণ্ডল বা পরিবেশ। তো পরিবেশে বা বায়ুমণ্ডলে 90% আর্দ্রতা যখন থাকে তখন দেখা যায় কি ইট বিকামস অল ওয়েট, ড্যাম্প অ্যান্ড স্টিকি। ওয়েট হচ্ছে ভেজা, ড্যাম্প স্যাঁতস্যাঁতে, স্টিকি মিন্স চটচটে, হ্যাঁ, একটা আঠালো আঠালো ভাব। আমরা ঘামলে যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়, তো সব জায়গায় কী থাকে? ভেজা, আর্দ্র এবং একটা চটচটে ভাব থাকে। হোয়েন ইউ আর বিজি ফ্যানিং ইউর সেলফ অল দ্য টাইম, যখন তুমি সব সময় নিজেকে ফ্যান, ফ্যান মিন্স পাখা, পাখা করার কাজে ব্যস্ত থাকো, হ্যাঁ, হাউ ক্যান ইউ কনসেন্ট্রেট অন স্টাডিজ? তাহলে তুমি কিভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারবে? তুমি সারাক্ষণ শুধু নিজেকে পাখাই করছো, তাহলে কি হবে? পড়াশোনায় মনোযোগী থাকা সম্ভব না। মনোযোগটা কোথায় তাহলে বলো তো? মনোযোগটা হচ্ছে পাখায়। ওকে, আচ্ছা, হোয়েন আচ্ছা, ইন দ্য নাইট it is impossible to sit down to study with a candle light or table lamp or hurricane lamp or a rural kerosene lamp. আচ্ছা, বলছে যে এমন রাতে মানে পড়াশোনায় মধ্যে ক্যান্ডেল লাইট মিন্স মোমবাতি, টেবিল ল্যাম্প মানে টেবিলে আমরা যে বাতিটা ব্যবহার করে থাকি, হারিকেন ল্যাম্প হচ্ছে হারিকেন যেটা আমরা বলি, রুরাল কেরোসিন ল্যাম্প গ্রামে তোমার কেরোসিন দিয়ে যে ল্যাম্প জ্বালানো হয়ে থাকে সেটা হচ্ছে গ্রামীণ কেরোসিন ল্যাম্প। তো এগুলো দিয়ে পড়াশোনায় বসে থাকাটা অসম্ভব, তাই না? কারণ এমনিতেই চারদিকটা প্রচণ্ড শীতে গরম, এর মধ্যে শুধু হ্যারিকেন অথবা শুধু মোমবাতি সামনে নিয়ে বসে পড়াটা, এটা আসলে খুব দৌড়ঝের একটা ব্যাপার, এটা হয়ে ওঠে না, এটা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল। পিপল সিম্পলি কাম আউট অফ দেয়ার হাউজেস অলমোস্ট বেয়ার বডিড অ্যান্ড সিট ইন দ্য ওপেন প্লেসেস। আচ্ছা, কী করে? পিপল সিম্পলি কামস আউট অফ হাউজেস, লোকজন বাসা থেকে সাধারণত বের হয়ে আসে প্রায় খালি গায়ে, অ্যান্ড সিট ইন দ্য ওপেন প্লেসেস, এবং খোলামেলা জায়গায় বসে থাকে। হ্যাঁ, সাম স্প্ল্যাশ কোল্ড ওয়াটার অন দেয়ার ফেস। স্প্ল্যাশ মিন্স ছিটানো, পানি
ছিটানো, কেউ কেউ ঠান্ডা পানি মুখে ছিটিয়ে থাকে। ফ্যানস রিমেন আনমুভিং, হ্যাঁ, ফ্যান মানে পাখা, পাখাগুলো আনমুভিং মানে নড়ে চড়ে না, যেহেতু বিদ্যুৎ নাই কিভাবে সেটা চলবে, পাখাগুলো চলে না, নিশ্চল হয়ে থাকে। ইলেকট্রিক বাল্বস আর অফ, হ্যাঁ, ইলেকট্রিক যে বাল্বগুলো আছে সেগুলো বন্ধ থাকে। অ্যান্ড ইট ইজ ডার্ক এভরিহোয়ার, এবং চারদিকে শুধুই অন্ধকার। ইট ইজ সিম্পলি আনবিয়ারেবল, এটা সাধারণত অসহনীয়। দ্যাট মিন্স ইট ইজ নট বিয়ারেবল, এটা সহ্য করার মতো না পরিস্থিতিটা। চারদিকে অন্ধকার, প্রচণ্ড গরম, কোনো বাতাস নাই, হ্যাঁ, কোনো কোনো আলোর দেখা নাই, ঠিক আছে, স্যাঁত স্যাঁতে ভাব, ঘেমে একাকার। তো এই যে পরিস্থিতিটা, এটা কিন্তু আমরা সবাই কম বেশি ফিল করি। কখন বলো তো? সামারে, গ্রীষ্মে, তাই না? তো যদিও 2-3 দিন ধরে আলহামদুলিল্লাহ বৃষ্টি হওয়াতে পরিবেশটা একটু ঠান্ডা, কিছুদিন আগে আমরা এই ধরনের সিচুয়েশন ফিল করেছি, ঠিক আছে। তো যাই হোক, আমরা কম বেশি সবাই এই ধরনের সিচুয়েশনের সাথে পরিচিত। তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ ধরে বলো তো? আমরা পড়লাম একজন পার্সন বা আমরা কিভাবে লোডশেডিংয়ে সাফার করি, সেই সাফারিংসের কিছু বর্ণনা আমরা পড়লাম, ঠিক আছে। এখন যে প্যারাটা আছে সেই প্যারাটা হচ্ছে এই যে লোডশেডিং, বিদ্যুৎ বিভ্রাট, এটার কারণটা কি, এই কারণ সম্পর্কে এখানে একটু বলা হয়েছে। তাহলে চলো আমরা শুরু করি। হোয়াট ইজ দ্য রিজন অফ ফ্রিকোয়েন্ট লোডশেডিং? এই যে ঘন ঘন লোডশেডিং হয়, একটু পরপর বিদ্যুৎ চলে যায়, এটার কারণটা কি? প্রেস রিপোর্টস সে, সংবাদ প্রতিবেদনে বলা হয়, দেয়ার ইজ আ শর্টেজ ইন ইলেকট্রিসিটি প্রোডাকশন, হ্যাঁ, বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে। অ্যাকর্ডিং টু দ্য পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিস, আচ্ছা, অ্যাকর্ডিং টু মিন্স অনুসারে, পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটিস হচ্ছে শক্তি উন্নয়ন, এখানে পাওয়ার শক্তি হবে না, বিদ্যুৎ, বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষ। তাহলে বিদ্যুৎ উন্নয়ন কর্তৃপক্ষের মতে, দ্য ডিম্যান্ড ফর ইলেকট্রিসিটি আ ফিউ ইয়ার্স অ্যাগো ওয়াজ মোর দেন 6000 মেগাওয়াট আ ডে। বলছে যে কয়েক বছর আগেও, হ্যাঁ, কিছু বছর আগেও একদিনে বিদ্যুতের যে চাহিদা সেটা ছিল 6000 মেগাওয়াটের চাইতেও বেশি। হোয়াইল, যখন দ্য সাপ্লাই রিমেইন্ড অ্যারাউন্ড 4200 মেগাওয়াট, আর যখন যোগান ছিল বা তারা সাপ্লাই দিতে পেরেছিল 4200 মেগাওয়াট। তার মানে দেখো এখানে ব্যবধানটা 6000 মেগাওয়াট লাগতো, আর তারা উৎপন্ন করে সাপ্লাই করতে পেরেছিল 4200 মেগাওয়াট। তাহলে ঘাটতি রয়ে গেল কত বলো তো? প্রায় 1800 মেগাওয়াট, তাই না? 1800 মেগাওয়াট। In the rural areas, the Rural Electrification Board, shortly REB, could supply barely half of the total demand, which was around 2400 megawatt per day. আচ্ছা, এখানে বলছে যে রুরাল এরিয়াতে বা গ্রামের যে এলাকাগুলো আছে সেখানে রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড বা পল্লী বিদ্যুৎ বোর্ড তারা যোগান দিতে পেরেছিল হাফ অফ দ্য টোটাল ডিমান্ড, হুইচ ওয়াজ অ্যারাউন্ড 2400 মেগাওয়াট পার ডে। টোটাল ডিমান্ডের অর্ধেক, যেটা ছিল 2400 মেগাওয়াট, হ্যাঁ, প্রতিদিন যে টোটাল ডিমান্ড ছিল তার অর্ধেক তারা সাপ্লাই করতে পারত বা সরবরাহ করতে পারত। ইন দ্য ক্যাপিটাল সিটি, রাজধানী শহরে, দ্য ডিম্যান্ড স্টুড অ্যাট অ্যারাউন্ড 1400 মেগাওয়াট। রাজধানী শহরে এই চাহিদাটা প্রায় 1400 মেগাওয়াট পার ডেতে, প্রতিদিন। হোয়াইল
যখন দ্য সাপ্লাই অ্যামাউন্টেড টু 650 মেগাওয়াট, আর তারা সাপ্লাই করতে পারতো 650 মেগাওয়াট। এখানেও কিন্তু একটা বিশাল বড় একটা ব্যবধান আছে, তাই না? আচ্ছা, তো অ্যাজ আ রেজাল্ট, যার ফলে লোডশেডিং ইজ আনঅ্যাভয়েডেবল, এই বিদ্যুৎ বিভ্রাটটা কি অপরিহার্য হয়ে গিয়েছে, যে এটা ছাড়া আসলে উপায় নেই। হ্যাঁ, ফর দ্য টাইম বিং হচ্ছে এটা একটা ফ্রেজ, এটা হচ্ছে অল্প সময়ের জন্য, হ্যাঁ, আপাতত বা কিছু সময়ের জন্য এটা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। বাট সিচুয়েশন ইজ ইমপ্রুভিং ভেরি ফাস্ট। আচ্ছা, কিন্তু পরিস্থিতি খুব দ্রুতই উন্নতি হচ্ছে। যাই হোক, প্যাসেজের লাস্ট লাইনে আমরা কিন্তু একটা আশার বাণী পেলাম, তাই না? দ্যাট মিন্স একটা অপটিমিস্টিক একটা ভাব আছে, তাই না? আশা পেলাম আমরা যে সিচুয়েশন ইজ ইমপ্রুভিং ভেরি ফাস্ট। আচ্ছা, তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ম্যাডাম মেগাওয়াট পড়লো, মেগাওয়াটটা কি আসলে? এখানে দেখো নিচে শর্টলি একটা নোট দিয়ে দিয়েছে। megawatt which is a unit of power used to measure the output of a power station, অর্থাৎ যে বিদ্যুৎ উৎপন্ন হয় সে বিদ্যুৎ শক্তিকে প্রকাশ করার একটা একক হচ্ছে মেগাওয়াট, তাই না? তোমরা অবশ্য সবাই এটা জেনে থাকতে পারো, তোমাদের সায়েন্স বুকে তোমরা সবাই পড়েছো মেগাওয়াট সম্পর্কে, ওয়াট সম্পর্কে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের প্যাসেজটি। এই প্যাসেজটি খুব ভালো করে বাসায় পড়বে। আর অ্যাজ ইউজুয়াল আমি যেটা বলে থাকি যে সর্বপ্রথমে কি করতে হবে, যে ভোকাবুলারিগুলো আছে সে ভোকাবুলারিগুলো তোমরা খুব ভালো করে পড়ে নিবে, বাসায় নোট করবে, তারপর পড়ে নিবে। পড়ার পর যে টার্মগুলো এখানে আছে, যেমন এখানে দুটো টার্ম আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, লোডশেডিং, এবং আরেকটি টার্মও তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, সেটি হচ্ছে রিনিউয়েবল এনার্জি, তাই না? এই টার্মটিও দেখিয়েছি। এই টার্মগুলিও খুব ভালো করে বুঝে নেবে এবং তারপর তোমরা মূল প্যাসেজে যাবে। তোমাদের বুকের 140 নাম্বার পেজ, ওখান থেকে তোমরা এই প্যাসেজটা পেয়ে যাবে। এই প্যাসেজটা খুব ভালো করে পড়ার পর তোমাদের জন্য এখানে একটি হোমওয়ার্ক আছে, কিছু কোশ্চেন্স আছে। হোয়াট হ্যাপেন্ড টু সোহান লাস্ট নাইট, গত রাতে সোহানের কী হয়েছিল? হাউ ওয়াজ দ্য সামার নাইট, গ্রীষ্মের রাতটা কেমন ছিল? হাউ ইজ আ সামার ডে, গ্রীষ্মের দিনটাই বা কেমন? হোয়াট হ্যাপেন্স ডিউরিং লোডশেডিং ইন সোহানস এরিয়া, সোহানের এলাকায় লোডশেডিংয়ের সময় কি ঘটে থাকে? হোয়াট ডু পিপল ইউজ অ্যাট নাইট ডিউরিং লোডশেডিংয়ের সময় লোকজন সাধারণত কি ব্যবহার করে থাকে? ঠিক আছে, যাই হোক, এটা তোমাদের টেক্সট বুকে পেয়ে যাবে। টেক্সট বুকে এটাও পাবে তোমরা, ই এবং এফ। ইতে একটি ছক আছে, এটা তোমরা পূরণ করবে। ডু ইউ থিঙ্ক লোডশেডিং কজেস দ্য সেম কাইন্ড অফ প্রবলেমস টু পিপল বোথ ইন অ্যান্ড আউটসাইড দ্য সিটি? আচ্ছা, তোমরা কি মনে করো যে সিটি বা শহরের ভিতরে বা বাইরে উভয় জায়গাতেই একই ধরনের সমস্যা সৃষ্টি করে? ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড মেক টু ডিফারেন্ট লিস্টস অফ প্রবলেমস caused by the long time load shedding, one in the city and the other outside the city. আচ্ছা, এখানে যে ছক আছে তোমরা একটা ছক করবে যে সিটির ভিতরে কি সমস্যা হয় এবং বাহিরে কি সমস্যা হয়, এই সমস্যাগুলো তোমরা আইডেন্টিফাই করবে এবং সেটা লিখবে। এবং এফে আছে রাইট আ লেটার টু অ্যান এডিটর অফ আ ন্যাশনাল ডেইলি অ্যাবাউট দ্য সাফারিংস অফ দ্য পিপল কজড বাই লোডশেডিং ইন ইউর লোকালিটি। এখানে একটি লেটার তোমাদের লিখতে হবে পত্রিকার জন্য, যে লোকেরা কিভাবে সাফার করে যখন লোডশেডিং হয় তোমার এলাকায়, তখন লোকজন কিভাবে সাফার করে সে বিষয়ে লিখবে। তো যাই হোক, আর তোমাদের এর উপর মডেল কোশ্চেন ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসগুলোতে দিব। তোমরা বাসায় প্যাসেজটি পড়ে হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে এবং এর পিকচার তুলে তোমরা গ্রুপে সাবমিট করবে। আর সমস্যা থাকলে সেটাও আমার সাথে শেয়ার করবে, ইনশাল্লাহ আমি সলভ করার চেষ্টা করব। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।